নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শিবপুরাণের রুদ্র সংহিতা, তারই প্রথম খণ্ড অর্থাৎ সৃষ্টিখণ্ডের আলোচনা নিয়ে। আজকে আমরা পাঠ করব তারই নবম অধ্যায়, উমাসহ ভগবান শিবের দর্শন দান, তার দ্বারা নিজ স্বরূপের আলোচনা এবং ব্রহ্মাদি তিন দেবতার ঐক্যের প্রতিপাদন। ব্রহ্মা বললেন, নারদ, ভগবান বিষ্ণুর স্তুতি শুনে করুণানিধি মহেশ্বর অত্যন্ত প্রসন্ন হলেন এবং উমাদেবীর সঙ্গে সহসা সেখানে প্রকটিত হলেন। সেই সময় তার 5 মুখ এবং প্রত্যেক মুখে 3টি করে নেত্র শোভা পাচ্ছিল। কপালে চন্দ্রের মুকুট সুশোভিত, মস্তকে জটা, গৌরবর্ণ বিশাল নেত্র। শিব নিজ গাত্রে বিভূতি বিভূষিত ছিলেন। তার 10টি বাহু, কণ্ঠে নীল চিহ্ন, সর্বাঙ্গ অলঙ্কারে বিভূষিত ছিল। সেই সর্বাঙ্গ সুন্দর শিবের মস্তকে ত্রিপুণ্ড অঙ্কিত। এরূপ বিশেষণ যুক্ত পরমেশ্বর মহাদেবকে ভগবতী উমার সঙ্গে উপস্থিত দেখে আমি ভগবান বিষ্ণু পুনরায় প্রিয় বাক্যের দ্বারা তার স্তুতি করতে থাকি। তখন পাপাহারী করুণাকর ভগবান মহেশ্বর প্রসন্ন চিত্তে শ্রী বিষ্ণুদেবীকে শ্বাসরূপে বেদের উপদেশ দেন। মনে তারপর শিব পরমাত্মা শ্রীহরিকে গুহ জ্ঞান প্রদান করেন। মনে অতঃপর সেই পরমাত্মা কৃপা করে আমাকেও সেই জ্ঞান প্রদান করেন। বেদের জ্ঞান লাভ করে কৃতার্থ হয়ে ভগবান বিষ্ণু আমার সঙ্গে হাত জোড় করে মহেশ্বরকে নমস্কার করে পুনরায় তার কাছে পূজার বিধি ও স্বপদেশ বলার জন্য প্রার্থনা জানালেন। শ্রী ব্রহ্মা বললেন, মনে শ্রীহরির কথা শুনে কৃপানিধান ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে প্রীতিপূর্বক বললেন। শ্রী শিব বললেন, সুরশ্রেষ্ঠগণ, আমি তোমাদের ভক্তিতে অবশ্যই অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা আমাকে অবলোকন করো। এখন তোমরা আমার স্বরূপ যেমন দেখছো তেমন রূপের যত্ন সহকারে পূজা ও চিন্তা করা উচিত। তোমরা দুজন মহাবলশালী এবং আমার স্বরূপভূত প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছ। আমার এই সর্বেশ্বরের ডান বাম অঙ্গ থেকে তোমাদের আবির্ভাব হয়েছে। লোক পিতামহ ব্রহ্মা আমার দক্ষিণ পার্শ্ব থেকে উৎপন্ন হয়েছে। তুমি বিষ্ণু আমার বাম পার্শ্ব থেকে উৎপন্ন হয়েছ। আমি তোমাদের ওপর খুবই প্রসন্ন এবং তোমাদের মনোবাঞ্ছিত বর প্রদান করছি। আমার আদেশে তোমাদের দুজনের আমাতে সুদৃঢ় ভক্তি হোক। ব্রাহ্মণ, তুমি আমার আদেশ পালন করে জগৎ সৃষ্টি করো এবং বৎস বিষ্ণু, তুমি এই চরাচর জগৎ পালন করতে থাকো। আমাদের দুজনকে এই কথা বলে ভগবান শঙ্কর আমাদের পূজার উত্তম বিধি প্রদান করলেন, যে অনুসারে পূজিত হলে তিনি পূজককে নানা প্রকার ফল প্রদান করেন। শম্ভুর উপরোক্ত কথা শুনে আমার সঙ্গে শ্রীহরি মহেশ্বরকে হাত জোড় করে প্রণাম করে বললেন। ভগবান শ্রীবিষ্ণু বললেন, প্রভু, যদি আমাদের প্রতি আপনার প্রীতি উৎপন্ন হয়ে থাকে এবং আপনি আমাদের বর দেওয়া আবশ্যক মনে করেন, তাহলে আমরা এই বর প্রার্থনা করি যে আপনার প্রতি আমাদের দুজনের সদা অনন্য এবং
অবিচল ভক্তি যেন বজায় থাকে। শ্রী ব্রহ্মা বললেন মনে। শ্রীহরির কথা শুনে ভগবান হর পুনরায় মাথা নামিয়ে প্রণাম করে হাত জোর করে দাঁড়িয়ে থাকা নারায়ণ দেবকে বললেন, আমি সৃষ্টির পালন সংহারের কর্তা, সগুণ ও নির্গুণ এবং সচিদানন্দ স্বরূপ নির্বিকার পরম ব্রহ্ম পরমাত্মা বিষ্ণু। সৃষ্টি, রক্ষা ও প্রলয়রূপ গুণাদি অথবা কার্যভেদে আমি ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র নাম ধারণ করে 3 স্বরূপে বিভক্ত হই। হরে, বাস্তবে আমি সর্বদাই নিষ্ফল। বিষ্ণু, তুমি তো ব্রহ্মা আর আমার অবতারের জন্য যে প্রস্তুত করেছ, তোমাদের সেই প্রার্থনা আমি অবশ্যই সত্য করব। কারণ আমি ভক্তবৎসল ব্রাহ্মণ। আমার এমনই পরম উৎকৃষ্ট রূপ তোমাদের শরীর থেকে ইহলোকে প্রদর্শিত হবে, যাকে রুদ্র নামে বলা হবে। আমার অংশ থেকে প্রকটিত রুদ্রের সামর্থ্য আমার থেকে কম হবে না। আমি যা, রুদ্র তাই। পূজার বিধি বিধানেও তার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। যেমন জ্যোতির্জল প্রভৃতির সঙ্গে সম্পর্ক হলেও তাতে দোষ স্পর্শ করে না, তেমনি আমি নির্গুণ পরমাত্মারও কারো সংযোগ দ্বারা বন্ধনপ্রাপ্ত হয় না। এটি আমার শিবরূপ। যখন রুদ্র প্রকটিত হবেন, তখন তিনিও শিবের তুল্যই হবেন। মহামুনে তার সঙ্গে এবং শিবের সঙ্গে পরভাব করা উচিত নয়। প্রকৃতিপক্ষে একটি রূপই সমগ্র জগতে ব্যবহার আদি নিষ্পত্তির জন্য 2 রূপে বিভক্ত হয়েছে। সুতরাং শিব ও রুদ্রের মধ্যে কখনো ভেদবুদ্ধি করা উচিত নয়। বাস্তবে আমার বিচারে সমস্ত দৃষ্টি শিবরূপ। আমি, তুমি, ব্রহ্মা এবং এই যে রুদ্র প্রকটিত হবেন, সে সবই এক রূপ। এতে কোনো পার্থক্য নেই। পার্থক্য মানলে অবশ্যই বন্ধন হবে। তবুও আমার শিবরূপই সনাতন। একেই সর্বদা সব রূপের মূল কারণ বলা হয়। এটি সত্য, জ্ঞান এবং অনন্ত ব্রহ্ম। এইভাবে জেনে সর্বদা মনে মনে আমার প্রকৃত স্বরূপ দর্শন করা উচিত। ব্রাহ্মণ, শোনো, আমি তোমাদের একটি গোপনীয় কথা বলছি। আমি নিজে ব্রহ্মার ভ্রুকুটি থেকে প্রকটিত হব। গুণতেও আমার প্রাকট্য বলা হয়েছে। যেমন লোকেরা বলে থাকে, হর তামস প্রকৃতির। প্রকৃতিপক্ষে সেই রূপে অহংকারের বর্ণনা করা হয়েছে। সেই অহংকারকে শুধু তামসী নয়, বৈকারিক সাত্ত্বিকও বলে, জানতে হবে। কারণ সাত্ত্বিক দেবতাগণ হলেন বৈকারিক অহংকারের দ্বারাই সৃষ্ট। এই তামস এবং সাত্ত্বিক ইত্যাদি পার্থক্য শুধু নামমাত্রেরই, প্রকৃতিপক্ষে নয়। বাস্তবে হরকে তামস বলা যায় না। ব্রাহ্মণ, এই জন্য তোমার এই রূপ মনে করা উচিত। তুমি এই জগতের নির্মাতা হও এবং শ্রীহরি এর পালন করবে। আর আমার অংশ থেকে সৃষ্ট হওয়া রৌদ্র এর প্রলয়কারী হবে। এই যে উমা নামে বিখ্যাত পরমেশ্বরী প্রকৃতি দেবী, এরই শক্তিভূতা বাগদেবী ব্রহ্মার সেবা করবেন। তারপর এই প্রকৃতি দেবী থেকে অন্য যে শক্তি প্রকটিত হবেন, তিনি লক্ষ্মীরূপে ভগবান বিষ্ণুর আশ্রয় নেবেন। তারপর পুনরায় কালী নামে যে 3য় শক্তি আবির্ভূত হবেন, তিনি অবশ্যই আমার অংশভূত রুদ্রদেবকে লাভ করবেন।
তিনি কার্যসিদ্ধির জন্য ওখানে জ্যোতিরূপে প্রকাশিত হবেন। এইভাবে আমি দেবীর শুভ স্বরূপা পরাশক্তির সমূহের পরিচয় দিলাম। তাদের কার্য ক্রমশ সৃষ্টি, পালন এবং সংহার করা। সুরশ্রেষ্ঠ এসবই আমার প্রিয়া প্রকৃতি দেবীর অংশভূতা। হরে, তুমি লক্ষ্মীর সহায়তা নিয়ে কাজ করো। ব্রাহ্মণ তোমার প্রকৃতির অংশভূতা বা দেবীকে লাভ করে আমার নির্দেশানুসারে মানসিকভাবে সৃষ্টিকার্য সঞ্চালন করতে হবে এবং আমি নিজ প্রিয়ার অংশভূতা পরাৎপর কালীর আশ্রয় নিয়ে রুদ্ররূপের দ্বারা প্রলয় সম্পর্কিত উত্তম কাজ সম্পন্ন করব। তোমরা সকলেই অবশ্য সমস্ত আশ্রম এবং এতদ ভিন্ন অন্যান্য বিবিধ কার্য দ্বারা চার বর্ণে স্থিত সকল লোকের সৃষ্টি এবং রক্ষা ইত্যাদি করে সুখ লাভ করবে। হরে, তুমি জ্ঞান বিজ্ঞান সম্পন্ন এবং সমস্ত জগতের হিতৈষী, সুতরাং আমার এবার নির্দেশের জগতে সমস্ত লোকে মুক্তিদাতা হও। আমাকে দর্শন করলে যে ফল লাভ হয়, তোমার দর্শনেও সেই ফল প্রাপ্তি হবে। আমার এই বাক্য সত্য, সত্য, এতে কোনো সংশয় নেই। আমার হৃদয়ে বিষ্ণু এবং বিষ্ণুর হৃদয়ে আমি। যারা এই দুইয়ের মধ্যে পার্থক্য মনে করে না, তারা আমার বিশেষ প্রিয়। শ্রীহরি আমার বাম অঙ্গ থেকে প্রকটিত হয়েছে। ব্রহ্মা সৃষ্টি হয়েছে ডান অঙ্গ থেকে, আর মহাপ্রলয়কারী বিশ্বাত্মা রুদ্র আমার হৃদয় থেকে প্রাদুর্ভাব হয়েছেন। বিষ্ণু আমি সৃষ্টি, পালন এবং সংহারকারী রজ ইত্যাদি ত্রিবিধ গুণাদি দ্বারা ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র নামে প্রসিদ্ধ হব। তিনটি প্রকৃতি রূপে পরিচিত হয়। সাক্ষাৎ শিব গুণাদি থেকে পৃথক। তিনি প্রকৃতি ও পুরুষের থেকে অতীত, অদ্বিতীয়, নিত্য, অনন্ত, পূর্ণ এবং নিরঞ্জন পরব্রহ্ম পরমাত্মা। ত্রিলোক পালনকারী শ্রীহরির অন্তরে তমগুণ ও বাইরে শতগুণ ধারণ করেন। ত্রিলোকের সংহারকারী রুদ্রদেব অন্তরে সত্যগুণ ও বাইরে তমগুণ ধারণ করেন এবং ত্রিভুবন সৃষ্টিকারী ব্রহ্মা বাইরে ও ভিতরেও রজগুণী। এইভাবে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এই তিন দেবতার মধ্যেই গুণ আছে, কিন্তু শিবকে গুণাতীত বলে মানা হয়। বিষ্ণু, তুমি আমার আদেশে এই সৃষ্টিকর্তা পিতামহকে প্রসন্নতা সহকারে পালন করো। এরূপ করলে তুমি ত্রিলোকে পূজনীয় হবে। এই কথার মধ্যে দিয়েই আজকের অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগছে ভিডিওগুলি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো তবে আসি। হর হর মহাদেব।